আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কাদিমের মধ্যে ঘোষণা করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই প্রথম ঘর, লিন্নাস, উদিআ লিন্নাস, যা মানুষের জন্য তৈয়ার করা হয়েছে, যা মানুষের জন্য বানানো হয়েছে, স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, তা মক্কায়, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ মাকামে ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর যারা তাতে প্রবেশ করবে, মক্কা নগরীতে যাবে, আল্লাহ বলে তারা হচ্ছে নিরাপদ, তারা নিরাপদ হয়ে যাবে, তারা নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য কানায়ে কাবা বাইতুল্লাহর হজ আদায় করা ফরজ। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম শুরুতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই প্রথম ঘর। এই প্রথম ঘর কোন ঘর? লাল্লাযী বিবাক্কা, এটা হচ্ছে বাক্কা শহর, এটা হচ্ছে মক্কা। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীটা সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পর সর্বপ্রথম কোন ঘরটা আল্লাহ নির্মাণ করেছেন? আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে সর্বপ্রথম যেই ঘর বানিয়েছেন, যেই ঘর নির্মাণ করেছেন, সেটা কোন ঘর জানেননি? তাফসীর কারকগণ লিখেন, তাফসীর কারকগণ বলতেছেন, ওই আয়াত কারিমার তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীটা বানালেন, পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীতে শুধু পানি আর পানি রয়েছে, যেদিক দিয়ে তাকানো হয় শুধু পানি। তখন আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, তখন আল্লাহ দুনিয়ায় কোনো আদম সন্তান পাঠায় নাই, তখন আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ডাক দিয়া কয়, রে আমার ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি বানাবো। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আমার বান্দা সৃষ্টি করব, পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি কি এমন কোন জাতিকে পাঠাবেন যারা দুনিয়ায় গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ পড়ি, জিকির করে, আমরাই তো আপনার ইবাদত করি। আমার আল্লাহ ডাক দিয়া কই, রে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীতে মানব সৃষ্টি করবেন, প্রতিনিধি পাঠাবেন। তখন কিন্তু জমিন ছিল না, এই জমিনের মাটি ছিল না, শুধু পানি আর পানি ছিল। তখন আল্লাহ যখন বললেন পৃথিবীতে মানব সম্প্রদায় পাঠাবো, তখন পানি তখন আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল
যে আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করবেন, মানুষ পাঠাবেন, আর ওই মানুষেরা এসে আমাদের পানির মধ্যে বসবাস করবে, তখন আমরা আনন্দিত হব, খুশি হব, কারণ আল্লাহ তাআলার প্রতিনিধি পৃথিবীতে পাঠাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পরক্ষণে বললেন, আমি আল্লাহ পৃথিবীতে যখন মানুষ পাঠাবো, পৃথিবীতে মানুষ পাঠাতে হলে জমিনের মাটি সৃষ্টি করতে হবে। আল্লাহ বললেন, আমি মাটি তৈরি করব। তখন আল্লাহ তাআলা দেখতেছেন এই পৃথিবীতে যতগুলি পানি রয়েছে, সাগর রয়েছে, ওই সাগরের পানির মধ্যে একটা ঢেউ উঠে গিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে পানি, তোমরা কেন রে এইভাবে ঢেউ উঠেছো? পানি ডাক দিয়া কয়, আল্লাহ, এটা আমাদের ঢেউ নয়, এটা হচ্ছে আমাদের কন্দনের ঢেউ। সুবহানাল্লাহ বলেন। মানে পানি এমন ভাবে কাঁদতেছিল, কান্দার কারণে ওই পানির মধ্যে ঢেউ উঠে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, পানি রে, কেন কেন রে তোমরা কন্দন করো? কেন কেন রে তোমরা কাঁদো? পানি ডাক দেয়া কয়, আল্লাহ, আপনি যখন বলেছেন পৃথিবীতে মানুষ পাঠাবেন আল্লাহ, তখন আমরা আনন্দিত হয়েছিলাম। পরক্ষণেই যখন বললেন ওই মানুষগুলিকে জমিনের মধ্যে পাঠাবেন, মাটি সৃষ্টি করবেন আল্লাহ, তখন আমাদের কন্দন হয়েছে, আমরা দুঃখিত হয়েছে, কারণ আমরা তো মানুষ থেকে আলাদা হয়ে যাব, ওই মানুষের জন্য মাটি সৃষ্টি করবেন। আমার আল্লাহ ডাক দেয়া কই, রে পানি, শোন শোন, তোমাদেরকে আমি আল্লাহ আলাদা করব না, তোমাদের পানির মিশ্রণের মাধ্যমে, পানির মাধ্যমে আমি আল্লাহ মাটি তৈরি করব। আল্লাহ কেমন করে মাটি তৈরি করলেন? ওই যে পানি কন্দন করেছে, কন্দন করার কারণে ঢেউ উঠে গিয়েছে, ঢেউ যখন উঠে যায় ফেনা তৈরি হয়ে গিয়েছে। ওই ফেনা যে তৈরি হয়েছে, ওই পানির ফেনা থেকে আমার আল্লাহ তামাম পৃথিবীর মাটি বানাইছেন। আর আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জায়গায় মাটি সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যেই জায়গায় মাটি বানাইছেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই প্রথম ঘর, ওই ঘরটাই হচ্ছে কানায়ে কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রথম যে ঘর, ওই ঘরটা আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর যে ঘরটি বানিয়েছেন, মাটির, জমিনের মাটির মধ্যে সর্বপ্রথম যে ঘরটা সৃষ্টি করেছেন, ওই ঘরটা হচ্ছে কানায়ে কাবা। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকার মধ্যে বলতেছেন, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যা মানুষের জন্য তৈরি করা হয়েছে তা হচ্ছে মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রথম ওই কানায়ে কাবা ঘর বানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের যখন বন্যা হয়েছিল, নূহ আলাইহিস সালামের জামানায়, নূহ নবীর জামানায় ওই কানায়ে কাবা ঘর আবার মিশ্রিত হয়ে গিয়েছিল। নূহ নবী দ্বিতীয়বার ওই ঘরটাকে আবার নির্মাণ করেছিলেন। এর আগে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম ওই ঘর নির্মাণ করেছিলেন। এরপরে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে পূর্ণ নির্মাণ কাজ সম্পাদন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কানায়ে কাবা ঘর হচ্ছে মুসলমান জাতির জন্য, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সেই ঘরের মধ্যে, সেই জায়গায় অনেক বরকত রয়েছে,
অনেক নিদর্শন সমূহ রয়েছে। ওই নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন সমূহ হচ্ছে আল্লাহ তাআলা বলেন মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ওই কানায়ে কাবার মধ্যে একটা নিদর্শন, আশ্চর্য ধরনের জিনিস রয়েছে, আশ্চর্য ধরনের জায়গা রয়েছে, যেটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমের এত ফজিলত রয়েছে, যারা হজ করতে যায় যখন কানায়ে কাবা তাওয়াফ করে, তাওয়াফ আদায় করার পর ওই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করা হচ্ছে সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এই মক্কা নগরীর অনেক ফজিলত রয়েছে। যারা হজ করতে যায় এই হাজিদের জন্য সবচাইতে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমের কত ফজিলত জানেননি? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন মান তাফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইনি কানা কাইতকি রাকাবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাবাগর তাওয়াফ করবে অতঃপর 2 রাকাত তাওয়াফের নামাজ আদায় করবে, অর্থাৎ কানায়ে কাবা তাওয়াফ করার পর ওই মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া যারা 2 রাকাত নামাজ আদায় করবে, ওই নামাজ আদায়ের এত ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব বলেন ওই 2 রাকাতের নামাজের বিনিময়ে সে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি গোলাম আজাদ করার সওয়াব দান করে দিবেন। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যে ব্যক্তি নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ পড়বে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা একটি গোলাম আজাদ করার সওয়াব দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আর যারা মক্কা নগরীতে প্রবেশ করবে, যারা এই কানায়ে কাবায় যাবে, তারা নিরাপদ হয়ে যাবে, তারা নিরাপদ হয়ে যাবে। কেমন নিরাপদ জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এতে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বলেন, ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লিখেছেন, আমার নবী হাদিস বর্ণনা করেছেন যারা কানায়ে কাবায় যায় তারা হচ্ছে নিরাপদ। কেমন নিরাপদের কথা বলা হয়েছে? আল্লাহর হাবিব বলেন যারা কানায়ে কাবায় গিয়ে হজ আদায় করলো, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত রয়েছে। আল্লাহর হাবিব বলেন ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কানায়ে কাবায় যারা প্রবেশ করে, কানায়ে কাবা যারা তাওয়াফ করতে যায়, যারা হজ আদায় করতে যায়, তাদের সম্মান আল্লাহ কেমন দিয়েছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনরূপ অশ্লীল গুনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কানায়ে কাবায় হজ আদায় করলো, হজ সম্পাদন করলো, ওই ব্যক্তি নিষ্পাপ মাসুম হইয়া গেল। অর্থাৎ যে ব্যক্তি যখন কানায়ে কাবা তাওয়াফ করে, কানায়ে কাবা যখন হজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি যখন ফিরে আসবে তখন সদ্য ভূমিষ্ঠ যখন একটি বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, ওই জন্ম নেওয়া বাচ্চার মতন একজন হাজি যখন কোনো অশ্লীল গুনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সে কোনো গুনাহের কাজে লিপ্ত হয় না, কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করেছে, ওই ব্যক্তি নিষ্পাপ মাসুম বাচ্চার মতন হজ আদায় করে ফিরে এসেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, কি বলেছেন? ওমান দাখালাহু কানা আমিনা। ওই ব্যক্তি হচ্ছে নিরাপদ। আর ওই ব্যক্তির জন্য নিরাপদ এমন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি
মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ আদায় করা হচ্ছে ফরজ। এখন সামর্থ্যবান বলতে কি বোঝানো হয়েছে? আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, এর মধ্যে একটা স্তম্ভ হচ্ছে হজ আদায় করা ফরজ। যাকাত যেইভাবে ফরজ, হজ আদায় করা সেইভাবে ফরজ। নামাজ যেইভাবে ফরজ, হজ আদায় করা সেইভাবে ফরজ। কিন্তু যাকাত এবং হজ একটু ভিন্ন। নামাজ আমভাবে ছোট বড়, গরিব এতিম মিসকিন বালেগ বালেগা প্রত্যেকের উপর ফরজ। রমজানুল মুবারকের রোজা প্রত্যেকটা মানুষের উপর যেমনই ভাবে ফরজ, কিন্তু যাকাত আর হজ একটু ভিন্ন। যাকাত আর হজ এইভাবে সবার উপর ফরজ নয়, সামর্থ্যবান ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পত্তির যে ব্যক্তি মালিক, ওই ব্যক্তির উপর আল্লাহর কানায় কাবা তাওয়াফ করা, হজ আদায় করা হচ্ছে ফরজ। যেরকম সুবহানাল্লাহ। সামর্থ্যবান ব্যক্তির উপর কোরআনে পাকে বলা হয়েছে সামর্থ্যবান, এবং হাদিসে পাকে বলা হয়েছে সামর্থ্যবান। আর তাফসীর কারকগণ লিখেছেন, নিসাব পরিমাণ সম্পত্তির মালিক যেই ব্যক্তি, ওই ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ। আর কোরআনে পাকের এই যে আল্লাহ পাক বলেছেন সামর্থ্যবান, কোরআনে পাকে বলা হয়েছে সামর্থ্যবান ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লিখেছেন, এমনতে মুফাসসিরিন কেরাম বলেছেন যে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক যে ব্যক্তি, ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ, হজ আদায় করা ফরজ। নিসাব পরিমাণ সম্পদ বলতে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা যে ব্যক্তির রয়েছে, অথবা এর সমপরিমাণ যার সম্পত্তি রয়েছে, টাকা পয়সা রয়েছে, ওই ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ। কিন্তু ওইখানে যে বলা হয়েছে, কোরআনে পাকে যে বলা হয়েছে সামর্থ্যবান, কোরআনে পাকে বলা হয়েছে সামর্থ্যবান। এই সামর্থ্যবান ব্যক্তি বলতে তাফসীর কারকগণ লিখেছেন, যে ব্যক্তি এই নিজ দেশ থেকে মক্কা মদিনায় যাওয়ার টাকা পয়সা যার রয়েছে। যদি কোনো ব্যক্তির নিজ দেশ থেকে মক্কা মদিনায় যাওয়ার টাকা পয়সা যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে ওই ব্যক্তির উপরই হজ আদায় করা ফরজ। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সামর্থ্য থাকে যে মক্কা মদিনা আপনি যেতে পারবেন, এই সামর্থ্য যদি থাকে, তাহলে আপনার উপর হজ আদায় করা ফরজ। আপনাকে অবশ্যই অবশ্যই হজ আদায় করতে হবে। এই হজ যদি আপনি আদায় না করেন, আপনার সামর্থ্য আছে, তাহলে মক্কা মদিনা যেতে কয় টাকা লাগে? 4-5 লাখ টাকা হইলেই তো যাওয়া যায়, ঠিক কিনা বলেন? 4-5 লাখ টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয়, তাহলে ওই ব্যক্তি ইচ্ছে করলে হজ আদায় করতে পারে। তার কাছে যদি 4-5 লাখ টাকা থাকে, বেশি টাকা লাগে না, 4 থেকে 5 লাখ টাকা হইলেই মক্কা মদিনা যাওয়া যায়, যেটা বড় হজ। আর উমরা হজ তো 1 থেকে 1.5 লাখ টাকা লাগে। উমরা হজ কিন্তু ফরজ না, উমরা হজ কিন্তু ফরজ না, এটা নফল সুন্নাত। কিন্তু মকবুল হজ, যেটাকে বলা হয় বড় হজ, ওই হজ আদায় করা হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ। তো সামর্থ্য থাকার পরে যদি কোনো ব্যক্তি সেই হজ আদায় না করে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, নাচারা হয়ে মরুক, এতে আল্লাহর কোনো কিছু আসে যায় না। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব বলেন, فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولا ما استطعتم جركن الله أكبر। দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত ইহসান। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে খুতবা দিচ্ছিলেন, হজ সম্পর্কে নসিহত করতেছিলেন। আল্লাহর হাবিব বলে, হে মানব জাতি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর হজ আদায় করা ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তখনও কিন্তু হজ ফরজ হয় নাই,
তখনও কিন্তু হজ ফরজ হয় নাই। শুধু আমার নবী সাহাবাই কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ আদায় করা, হে মানব জাতি তোমাদের উপর হজ আদায় করা ফরজ করেছেন। তখন এক সাহাবী, এর আগে কেউ ফরজ হজ আদায় করে নাই, তখন এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের উপর কি প্রত্যেক বছরই হজ করা ফরজ? আমাদের উপর কি প্রত্যেক বছরই হজ আদায় করতে হবে? আল্লাহর হাবিব কোনো কিছু বললেন না। সাহাবী আবার প্রশ্ন করলেন, আমার নবী কোনো জবাব দিলেন না। সাহাবী আবার প্রশ্ন করলেন, আমার নবী কোনো জবাব দিলেন না। এইভাবে সাহাবী তিনবার প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের উপর প্রত্যেক বছর কি হজ আদায় করা ফরজ? প্রত্যেক বছর কি হজ আদায় করতে হবে? প্রত্যেক বছর কি হজ আদায় করতে হবে? প্রত্যেক বছর কি হজ আদায়? কিছুই বললেন না। তিনবার যাওয়ার পরে আমার নবী জবাব দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই সাহাবী যেইভাবে প্রশ্ন করেছে আমি তার জবাবে যদি হ্যাঁ বলে দিতাম, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ আদায় করা ওয়াজিব হয়ে যেত। দেখেন, নবীর কথা, নবীর জবান দিয়ে যদি একটা জিনিস বের করে পেলেন, তাহলে ওইটা ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। কিন্তু নবী উম্মতের কথা চিন্তা করে, নবী যে চিন্তা করেছেন, কোনো কিছুই জবাব দেননি। শুধু বলেছেন, না, তোমাদের উপর প্রত্যেক বছর হজ আদায় করতে হবে না, জীবনে একবার সামর্থ্যবান ব্যক্তির উপর হজ আদায় করা হচ্ছে ফরজ। যেরকম সুবহানাল্লাহ।